আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, সুন্দর এই আয়োজনের শুরুতেই পরিচয় করে দিচ্ছি দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন বুখারী শরীফের সম্মানিত হাফেজ ফদিলাতুল শেখ হাবিবুল্লাহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, রমাদান মাস চলছে। এই মাস আমাদেরকে পবিত্র করতে শেখায়। রমাদানের প্রত্যেকটি বিষয় আমাদেরকে পরিশুদ্ধ করতে শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে দিয়েছেন তার প্রিয় হওয়ার জন্য, তার সাথে একটা গভীর সুসম্পর্ক তৈরি করার জন্য। এই মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। বিশেষ করে আজকে আমরা কথা বলবো পাপাচার মুক্ত জীবন গঠনে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়। আমি প্রথমে মোহতারাম হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে এই শিরোনামে কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মোবারকময় সময়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা এর বাস্তব যে প্রতিচ্ছবি এটা দেখতে পাই। কারণ আমরা যদি কোরআন মাজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটিতে রমাদান মাসের উদ্দেশ্য কী বা সিয়ামের উদ্দেশ্য কী সেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন মানে তাকওয়া অর্জন করতে হবে, এটি হচ্ছে উদ্দেশ্য। তবে তাকওয়া অর্জন করতে হবে কীভাবে, এটি বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। একটি হাদিস আমি আপনার সামনে আরজ করি। হাদিসটি আমাদের সমাজে খুবই পরিচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা সাওমু ইয়ামি আহাদুকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসখাফ ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যে কোনো ব্যক্তি রমাদান মাসে রোজারত অবস্থায় কোনো খারাপ কথা বলবে না, চিল্লাচিল্লি করবে না, অযাচিত কোনো শব্দ করবে না, মুখ দিয়ে কোনো বেফাস কথা বের করবে না। এমনকি তাকে যদি কেউ গালিগালাজ করে, বকাঝকা দেয় বা তার সাথে লড়াই করার চেষ্টা করে, সে আস্তে বলে দেবে আমি রোজাদার। তার মানে কিন্তু আমরা এখানে তাকওয়া কীভাবে অর্জন করতে হয় তার একটি পন্থা আমরা এখানে পেলাম, তা হলো জবানের হেফাজত। আমি যদি আরেকটি হাদিস আপনার সামনে আরজ করি, লা ইয়ারমি রাজুলান বিল ফিসকি আবিল কুফরি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক ইল্লা ইত্তাদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোনো মুমিন অপর কোনো মুমিনকে ফাসিক হয়ে গেছে অথবা সে কাফির হয়ে গেছে, সে খারাপ হয়ে গেছে এমনটি বলবে না। এমনটি বললে যে ব্যক্তি এটা বলবে এটা তার উপরে বর্তায়, যদি ওই ব্যক্তি এটার উপযুক্ত না হয়। এজন্য রমাদান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে জবানের হেফাজত, মুখের হেফাজত। মূলত এটি হচ্ছে তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি পন্থা। জি, চমৎকার একটি পয়েন্ট আপনি বলেছেন। অর্থাৎ এই রমাদান আমাদেরকে শিক্ষা দেয় পাপাচারের আমাদের বড় একটি মাধ্যম হচ্ছে জবান বা আমাদের কথা। এই কথার যে ফায়সা, পাপাচার মুক্ত কথা, এগুলো থেকে রমাদান আমাদেরকে হেফাজত করে, এটা শিক্ষা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবং এগুলোর মাধ্যমেই আমরা তাকওয়ার কাছাকাছি যেতে পারি, যেটা রমাদানের উদ্দেশ্য। শুকরান জাযাকাল্লাহ। শেখ প্রিন্সিপাল মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাওয়া, রমাদান আমাদের এভাবে জীবন পরিবর্তনের সাথে সাথে আমাদের সমাজকে কিভাবে পরিবর্তন করি, বিশেষ করে আমরা সামাজিকভাবে যে পাপ কাজগুলো করি, তো সামাজিকভাবে এই পাপাচার মুক্ত সমাজকে পরিশুদ্ধ করতে রমাদান আসলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তো সবচেয়ে উৎকৃষ্ট উন্নত জাতি হিসেবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এই মানুষের যে চরিত্র উৎকর্ষ সাধন, উন্নত চরিত্র এবং মুআমালাত, উঠা বসা, চলাফেরা,
দোকানে মাকানে চলাফেরায় রাতে দিনে একজন মানুষ মূলত যারা ইমানের দাবিদার আমরা, তাদের উপরে ইসলামী শরীয়তের যতগুলো আহকাম আছে একেবারে ওয়াজিব হিসেবে, ফরজ হিসেবে, তার মধ্যে শারীরিক ইবাদাতের অন্যতম ইবাদত হলো সিয়াম, রোজা পালন করা। একজন ব্যক্তি রোজা যখন পালন করে, ওই ব্যক্তি রোজার মাসে, পবিত্র এই কোরআন নাজিলের রোজার মাসে তার কিন্তু একটা অনুভূতি জাগ্রত হয়, এবং তিনি যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হন, তাহলে এই অনুভূতিটা তার কোরআনের আয়াত এবং হাদিসের সহিহ হাদিসগুলো তার সামনে উকিঝুঁকি মারতে থাকে, এবং এই উকিঝুঁকি মারা মানে তার চেতনা শানিত হওয়া। যখনই সে কোনো কাজ করতে যায়, সেই কাজটি যখন মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি পন্থার উল্টা হয়, তখন তার মণিকোঠায় একটা আঘাত আসে যে এই কাজটি তো রাসূল নিষেধ করেছেন, এই কাজটি সাহাবা আজমাইন করেননি, আমি কেন করছি। তো একজন রোজাদার ব্যক্তি অন্য সময় মিথ্যা কথা বলতো, কিন্তু রোজা রেখে সে যখন মিথ্যা আরেকজনকে বলে ঠকাতে চায়, তখন তার চেতনা, তার ইমানি চেতনা এইভাবে জাগ্রত হয় যে আমি তো রোজাদার ভাই। এটা কিন্তু এমনি হয়। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কোন একজন ব্যক্তি সে রোজা রাখলো, ফরজ রোজাই রাখলো এই রমজান মাসে, কিন্তু রোজা রেখে সে মিথ্যা বলল, মানুষকে ধোঁকা দিল, গর্হিত কাজগুলো করলো, অপরাধমূলক কাজ করলো। তো আল্লাহ রসুল সহিহ হাদিসে কুতুবে সিত্তার মধ্যে এসেছে যে এই ধরনের আচরণ যার, সে খানাপিনা বর্জন করে, সে যে খানাপিনা বর্জনের জন্য তার যে কষ্ট, তার যে পেপাসার্থ মানুষ হিসেবে তার যে বুক ফেটে যাওয়ার কষ্ট, এই কষ্ট উপভোগ করা এটা আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না। তার মানে সে খানাপিনা বর্জন করেছে, কষ্ট সাধিত হয়েছে তার, এই কষ্টের দ্বারা তার কোনো ফায়দা হাসিল হবে না, কারণ সে রোজা রেখেছিল কিন্তু রোজার হক সে আদায় করেনি, মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, মালে ভেজাল দিয়েছে। এখন এক একজন ব্যক্তি থেকে শুরু করে একটা সোসাইটি, একটা পরিবার, অনেকগুলো পরিবার মিলে একটা গ্রাম, অনেকগুলো গ্রাম মিলে একটা উপজেলা থানা, অনেকগুলো থানা উপজেলা মিলে একটা ডিস্ট্রিক্ট, অনেকগুলো 364টা ডিস্ট্রিক্ট মিলে আমার বাংলাদেশ। তো এই বাংলাদেশের একজন মানুষ পরিবর্তন হওয়া মানে টোটাল সোসাইটি, দেশ পরিবর্তন হওয়া। এই জন্য রমজানে যে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সাধিত হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন ব্যক্তিকে পরিবর্তন হওয়া। আমি আমাকে নসিহা করছি, আমার নসিহা যদি কারোর জন্য উপকারী হয়, তাহলে গোটা বাংলাদেশের সকল মুসলমান নয়, RTV পৃথিবীর যতগুলো দেশে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের সকলকে, গোটা পৃথিবীতে আমরা জানি যে 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 175 কোটিরও ঊর্ধ্বে মুসলমান। কিন্তু মুসলিম প্রকৃতপক্ষে আমরা মুসলমান চিনি কাদেরকে? যারা দাড়ি রেখেছে, যারা পাঞ্জাবি পরে, যারা হাতে তসবিহ রাখে, যারা হজ করেছে, ওমরা করে, কিন্তু তাদের আমলি জিন্দেগি দেখা যায় লেনদেন করতে গেলে সে ঠকবাজ। এগুলো কিন্তু ইসলামী ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী, তাকওয়ার সম্পূর্ণ পরিপন্থী, এবং গোটা মুসলিম সমাজ নাই, মানবতাকে বিধ্বংস করা কাজ। অতএব রমজানের এই শিক্ষা হলো, আমি রোজা রাখবো, আমি আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব। রাসূলের তরিকা, সাহাবা আজমাইনের তরিকা ছাড়া আমাদের জীবন যতই সুশোভিত দেখাই না কেন, আমরা টুপির উপর আর একটা পাগড়ি পরি না কেন, পাগড়ির উপর আর একটা রুমাল পরি না কেন, তসবিহ নিয়ে রাস্তায় হাঁটি না কেন, প্রকৃতপক্ষে তার সাথে লেনদেন, উঠা বসা, মানুষের সাথে, সোসাইটির সাথে কাজের সময় যখন আল্লাহর মত এবং রাসূলের পথ, কথাটা হবে এই আল্লাহর মতে এবং রাসূলের পথে তার জীবন পরিচালনা করবে না, সে ততক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন সমাজ উপহার দিতে পারবে না, পরিবার উপহার দিতে পারবে না। প্রত্যেক মানুষ, তার বাবা মা, তিনি যদি পরিচ্ছন্ন হয়, তাহলে তার প্রভাব তার সন্তানদের উপরে পড়ে। একজন বাবা যদি ফজরের নামাজ ঠিক মতো না পড়ে, মানুষকে মিথ্যা কথা বলে, তাহলে তার সন্তানরা দেখে যে আমার বাবা তো মিথ্যা বলে মানুষকে, আমার বাবা নামাজ পড়ে না, আমার বাবা মানুষকে ঠকায়। অতএব আমি সহ আমরা সকলেই যেন আমাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটাকে যেন ইসলামের রঙে রঙিন করে সুশোভিত করতে পারি, তাহলে আমাদের সোসাইটি ভালো হবে, দেশ ভালো হবে, দেশের আপামর সর্বস্তরের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। এটাই হলো রমজানের শিক্ষা। এই জন্য পরিচ্ছন্ন জীবন গঠনে রমজানের যে ভূমিকা, 12 মাসের মধ্যে এই মাসটি আমাদের জন্য যে প্রশিক্ষণ দেয়, এই প্রশিক্ষণটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী প্রশিক্ষণ। অতএব আমরা এই রমজান থেকে পরিপূর্ণ এই শিক্ষাটা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আবারও শুনবো আপনার থেকে।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউগিরি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউগিরি প্রপার্টিজ লিমিটেড আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, সাহরির এই বরকতময় সময়ে আমরা সাহরি খাচ্ছি বা অনেকে সাহরি খাবো। এই সুন্দর সময় সারাদিন রোজা রাখার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এই সিয়াম সাধনা সারাদিন যে রাখবো, সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আত্মিক পরিবর্তনের যে জায়গা, আমরা সামাজিক পরিবর্তনের বেশ কিছু দিক নিয়ে বিরতির পূর্বে কথা শুনেছি। আমরা আমাদের শেখ হাবিবুল্লাহ বুখারী আপনার কাছে এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাই, রমাদান তো আমাদেরকে আত্মিক পরিবর্তনের মূল জায়গাটা পরিবর্তন করে। একটা কথা আছে, গাছের যদি গোড়াটা ঠিক হয় সব কিছু ঠিক হয়ে যায়। তো আমাদের মূল যে বিষয়টা, আত্মিক যে বিষয়টা, এটা পরিবর্তন করতে রোজা আমাদেরকে আসলে কি ভূমিকা রাখছে সেটি বলতে। আমার সম্মানিত মুরব্বী মাওলানা মোশাররফ সাহেব একটি হাদিস এনেছিলেন যে মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এখানেও কিন্তু ওই তাকওয়ার পদ্ধতি বলা হয়েছে। জি। একটা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কাজ। জি। তার মানে মুখ দিয়ে সত্য বিষয় বের হতে হবে এবং আমলের মাধ্যমে সেই সত্যটা পরিপূর্ণ করতে হবে। এবং ওনার আরেকটি পয়েন্ট ছিল এরকম যে ব্যক্তি গঠন না হলে আসলে সমাজও গঠিত হবে না, নিঃসন্দেহে। হ্যাঁ, এরপরে রাষ্ট্র তো মানে অনেক দূরের কথা, অর্থাৎ ব্যক্তি নিয়ে সমাজ এবং একাধিক সমাজ নিয়ে রাষ্ট্র। হ্যাঁ, আগে ব্যক্তি গঠন করতে হবে। আমরা সকলেই জানি আমাদের দেশে একটি কথা খুবই প্রচলিত রয়েছে যে আমাদের দেশের যারা ব্যবসায়ীরা তারা 11 মাস ব্যবসা করে, চুরি করে, আর এই রমাদান মাসে ডাকাতি করে, এরকম। এই কথা কিন্তু একেবারে সত্য। অথচ আমরা যদি মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন সহ সেখানে দেখি, সেখানে কিন্তু তারা ব্যবসায়ীরা বরং এই রমাদান মাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন পণ্যে আরো ছাড় দেয়। তো এ প্রসঙ্গে একটি হাদিস যদি আমি আপনাদের সামনে আরজ করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এবং আমাদের দেশের এই রমাদান মাসে ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি কেমন, এটা কিন্তু একটু ফুটে উঠবে। তো হাদিসটা এরকম যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খাবারের স্তূপ দিয়ে যাচ্ছিলেন বাজারে, ফাদখালা ইয়াদাহু ফিহি, রাসূলুল্লাহ সাল্লাম তার হাতকে খাবারের ভিতরে, অর্থাৎ সম্ভবত সেটা খেজুরের স্তূপ ছিল, ঢুকে দিলেন। ফানালাত আসাবিউহু বালালান, তখন তার হাতটি ভিজে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহিবাত তুআম মা হাদা, যে হে খাবারের মালিক, এরকম অবস্থা কেন? উপরে দেখা যাচ্ছে মানে কোনো ভেজা নাই, পানি নাই, কিন্তু খুবই সুন্দর লাগছে, ভিতরে হাত দিয়ে দেখলাম আমার হাত ভিজে গেল। তো ওই দোকানদার বললেন যে আসাবাতুস সামা, যে সম্ভবত বৃষ্টি পড়েছে, এই কারণে আসলে উপরে পানি নাই, ভিতরে পানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা তুআম কাইয়ারাহুন নাস, কেন যদি বৃষ্টি পড়তো তাহলে তুমি যেটা ভেজা সেটা উপরে রাখলে না কেন? তাহলে মানুষ দেখে দেখে কিন্তু ধোকায় পড়তো না। এরপরেই এই হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে কিন্তু আমাদের দলভুক্ত না, মানে আমার উম্মাহ না। এই হাদিসটি কিন্তু মূলত ব্যবসার সাথে সম্পৃক্ত। তো এই হাদিস থেকে যদি আমাদের দেশের ব্যবসায়ীরা সহ সকলেই যদি এখান থেকে শিক্ষা নিতাম, ধোকাবাজি করা, প্রতারণা করা, মিথ্যার আশ্রয় নেওয়ার যে আমাদের যে প্রবণতা, এটা কিন্তু খুবই মারাত্মক। তো এই জন্য আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দিকে আসতে হবে। প্রথমে ব্যক্তি গঠন, এরপরে ব্যক্তি গঠন হয়ে গেলেই সমাজ গঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ, এরপরেই রাষ্ট্র গঠন হয়ে যাবে। এছাড়া ব্যক্তি গঠন ছাড়া, নিজের ভিতর পরিবর্তন ছাড়া কখনোই সমাজ পরিবর্তন সম্ভব না, যেটা এই হাদিসের মাধ্যমে আমরা শুকরান জাযাকাল্লাহ। সত্যি এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসিদ্ধ বাণী আমরা জানি, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে যেন মহাসফলতা অর্জন করেছে। দর্শক, কারণ আত্মিক পরিবর্তনের কারণে আমার শারীরিক পরিবর্তন হবে, আমার আমলের পরিবর্তন হবে, আমি যখন পরিবর্তন হব সমাজ পরিবর্তন হবে, সমাজ থেকে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। চমৎকার বলছিলেন মোহতারাম। শেখ, আপনার কাছে জানতে চাওয়া প্রিন্সিপাল মোশাররফ হোসেন সাহেব, যে বিষয়টি আমরা একটু বেশি কথা বলতে চাই এই বিষয়ে নিয়ে, কারণ আমাদের সমাজে যারা ব্যবসায়ী ভাইরা আছেন, সত্যি
আমরা বিভিন্ন সেমিনারে, মসজিদের বয়ানে, এই টেলিভিশনের আলোচনায় বারবার আমরা তাদেরকে বলছি রমাদানকে উদ্দেশ্য করে আমরা ব্যবসায়িক যে লাভের অনেক চিন্তা করি সেটা একটু কমিয়ে এনে একটু সহনশীল করা যায় কিনা। আমি এই ব্যাপারে দুইটি ভাগ করব। একটি হলো ব্যক্তিগতভাবে যারা ব্যবসায়ী তারা, আরেকটি হলো রাষ্ট্রকে পরিচালনার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি টিমে যারা আছেন। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতটি আমাদের জেনারেল শিক্ষিত মানুষেরও কিন্তু মেমোরিতে আছে যে তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, বের করা হয়েছে, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দিবে। তো এখন সৎ কাজের আদেশ, খারাপ কাজের বাধা, এই যে ব্যবসায়ীরা মুনাফাখোরি, অধিক ব্যবসা করার জন্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপরে যে প্রভাব পড়েছে, চিনি, চাল, তেল, দুগ্ধজাত দ্রব্য, এগুলো কিন্তু এই রমজানে বেশি প্রয়োজন হয়। তো আমি এ ব্যাপারে কিন্তু অ্যাডভাইজারি যারা অ্যাডভাইজার তাদের দু একজনকে আমি আরও টকশোতে বলেছি এবং লিখিতভাবে আমি মরহুম হাসান আরিফ সাহেবকে এই পরামর্শ দিয়েছিলাম যে রাষ্ট্রের অনেক অর্থ সম্পদ কিন্তু অপচয় হয়, বিভিন্ন অপ্রয়োজনীয় জায়গায় ইনভেস্ট হয় বা বরাদ্দ হয়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যদি ওয়ার্ল্ড মার্কেটে যদি সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পায় তাহলে সেখানেও হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রের। আর যদি আমাদের দেশের মুনাফাখোরি ব্যবসায়ীরা যদি দুর্নীতি করে, যেখানে 1 টাকার জিনিসে 25 পয়সা লাভ করতে পারে বা 10 পয়সা লাভ করতে পারে, 100 টাকার দ্রব্যে যেখানে সর্বোচ্চ 10 টাকা লাভ করতে পারে, তা না করে 100 টাকার দ্রব্যে 60 টাকা 70 টাকা লাভ করতেছে, তো সেক্ষেত্রে রাষ্ট্রকে নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। এবং এই যে মোটিভেশন, এই যে ভ্রাম্যমাণ আদালত, এটা রাজধানীতে 1টা 2টা 3টা টিম বেরোলে হবে না। আপনি এক একটা থানার জন্য এক একটা টিম তৈরি করে দেন, জনবল কাঠামো এটা বাংলাদেশ সরকারের আছে, এখানে হস্তক্ষেপ করে এটাকে নিয়ন্ত্রণ করা। আর দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য এই রমজানই হলো সবচেয়ে মৌসুম, উন্নত মৌসুম। আর আরেকটি কথা আমার প্রস্তাব, এটা অবশ্যই রাষ্ট্রে যারা আছেন তাদের কাছে আমি সহনশীলভাবে বলবো, রাষ্ট্রের যে সম্পদ অপচয় হয়েছে বিগত দিনগুলোতে, 15 বছর 6 মাস 28 দিনে যে পরিমাণ, যে যত লক্ষ টাকা পাচার হয়েছে, অনৈতিকভাবে উপার্জন করেছে মানুষ রাষ্ট্রীয় সম্পদ, সেখান থেকে হোক অথবা রাষ্ট্রের মূল সম্পদ থেকে হোক, বাংলাদেশের মুসলমান যারা রোজা রাখে অথবা দরিদ্র মানুষ, দিনমজুরি মানুষ যারা রিক্সা চালায়, দিনমজুরি করে, তাদেরকে সহনশীল বাজার ক্রয় মূল্যের মধ্যে আনার জন্য আপনি সাবসিডি দেন। এটা রাজনৈতিক বক্তব্য না, এটা মুসলিম উম্মার জন্য এই বক্তব্য, এটা জাতির চেতনা উন্মোচিত করার বক্তব্য। আপনি 50,000 কোটি টাকা বাজেট রাখেন, চাল, তেল, তারপরে চিনি, দুগ্ধজাত দ্রব্য, যেগুলো আসলে বহির্বিশ্ব থেকে আমাদেরকে আনতে হয়, এই দ্রব্যগুলোতে আপনি কন্ট্রোল করে তারা এটাকে হস্তক্ষেপ করুক এবং চিফ অ্যাডভাইজার হস্তক্ষেপ করুক, করে প্রয়োজন হলে বাংলাদেশের ওলামাদেরকে সাথে নিক। বিদগ্ধ বিচক্ষণ আলেমরা আছেন যারা বিভিন্ন মসজিদের খতিব, ইউনিভার্সিটির টিচার কিন্তু মসজিদের খতিব, আপনি এরকম 200 আলেমকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো চালান। আপনি প্রত্যেক দ্রব্য 10 টাকা 20 টাকা 25 টাকা সাবসিডি দিয়ে আপনি দাম কমায় আনেন, যাতে মানুষ কষ্ট না পায়। একজন রোজাদার সে সাহারি খাবে, সে একটু ভালো তরকারি খেতে পারছে না। আমার নিবেদন, আমার অনুরোধ, আমার চেতনা বলে যে বাংলাদেশের এই রমজানে ইফেক্টিভ কার্যক্রম করা সম্ভব। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার তাত্ত্বিক বিষয় আলোচনা করেছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান নিউগিরি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।